আমরা স্পার্ক প্লাগ সম্বন্ধে কিছু ধারণা দেব এবং প্লাগ কীভাবে কাজ করে এবং কীভাবে কাজ আপনার ইঞ্জিনে কাজ হয় এবং এই যে আমরা এই গ্যাপ সম্বন্ধে বা আপনার আছে A to Z প্লাগ সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেব। যেমন প্রথমত এই অংশটাকে আপনার টার্মিনাল বলে। আপনার এটা আছে ইগনিশন কয়েল থেকে যে তারটা আছে এখানে লাগাতে হয়, এটাকে আপনার টার্মিনাল বলে। এবং এই সাদা অংশটুকে ইনসুলেটর বলে। এই সাদা অংশটুকু এখানে আপনার আছে কারেন্ট হয় না। এবং আপনার এই পিএসের এই অংশটুকুকে আপনাকে সেল বলে, সেল। এবং এই যে একটা ওয়াশার মতো দেখছেন, এটা ওয়াশার এবং হচ্ছে গ্যাসকেট বলে। এবং এই যে এই পেজটাকে আপনার থ্রেড বলে। এবং মূল বিষয় আছে আমরা প্লাগের গ্যাপ কতটুকু রাখতে হয় এবং নতুন গাড়িতে কতটুকু এবং পুরাতন গাড়িতে কতটুকু গ্যাপ রাখতে হয় এই সম্বন্ধে আলোচনা করব। এই যে গ্যাপ, এটার একটা কোম্পানি একটা রুলস আছে। যেমন আপনাদের নতুন গাড়ির ক্ষেত্রে এটা 7 mm থেকে 8 mm পর্যন্ত এটা আপনার আছে প্রযোজ্য। 7 mm থেকে 8 mm। এবং পুরাতন গাড়ির পুরাতন গাড়ি বা আপনার যেগুলো আপনার আছে একটু বয়স হয়ে গেছে সেসব গাড়ির ক্ষেত্রে 6 mm থেকে 7 mm পর্যন্ত প্রযোজ্য। এই গ্যাপগুলো পুরাতন গাড়ির ক্ষেত্রে একটু গ্যাপগুলো কমাই দিতে হবে। এই যে এই গ্যাপগুলো, এটা আপনাদের আছে একটু খেয়াল করতে হবে যে পুরাতন গাড়ির ক্ষেত্রে 6 থেকে 7 mm এবং নতুন গাড়ির ক্ষেত্রে 6 থেকে 8 mm পর্যন্ত ফাঁকা রাখতে হবে। এটা করলে আপনার গাড়ি ভালো চলবে, তেল খরচ কম হবে এবং আপনার গাড়িটা স্মুথলি